সবাই কেমন আছেন? আশা করব সকলে খুব 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 ভালো আছেন। আর আমরাও সকলে খুব ভালো আছি। আজকে শীর্ষালমের দ্বিতীয় দিন। কালকে রাত্রে এখানেই ছিলাম, আপনারা জানেন। আজকে দ্বিতীয় দিন। কালকে তো এখানে পাতালগঙ্গা যাওয়ার জন্য সন্ধ্যা হয়ে গিয়েছিল, বন্ধ হয়ে গিয়েছিল, যার কারণে আজকে যাব। এখন বাজে সকাল 7:17। আমরা এখন বেরোচ্ছি পাতালগঙ্গা যাওয়ার জন্য। গুড মর্নিং। মর্নিং টু বি গুড। গুড মর্নিং কালামদা। এগুলো সব বর্ষাকাল ছাড়া কোনো উপায় নেই। হানি গুড মর্নিং। গুড মর্নিং। শ্রীশৈলম ওয়াইল্ড লাইফ সেঞ্চুরি। বাইরে শুধু কুয়াশা। এখন 7:17 বাজে, পুরো কুয়াশা চারদিকেও। কালকে যেমন আপনারা দূরে ওই পাহাড়গুলো দেখতে পাচ্ছিলেন, আজকে কিছুই দেখা যাচ্ছে না। চলুন তাহলে পাতালগঙ্গার উদ্দেশ্যে রওনা দেয়া যাক। আমাদের যেখানে রুমে আছি একদম কাছেই পাতালগঙ্গাটা, জানেন। আর আমরা যাব রোপে করে। এখানে রোপের কত টাকা কি লাগবে, কখন থেকে টাইম, সব কিছু দেয়া আছে। এদিকে ওরা যাচ্ছে রোপের টিকিট করতে। চলুন টিকিট করে আসুক আগে। সাইটের তো বিশাল রোপে চাপবে। তোর তো সবেতেই ভয় লাগে, বল একবার চেপে তো এক্সপিরিয়েন্স তো কর না। হ্যাঁ, আমাদের টিকিট করা হয়ে গেছে। আর এইভাবে লাইন দিয়ে আমাদেরকে রোপে যেতে হবে। এই যে দেখতে পাচ্ছেন নিচে থেকে এই যে রোপেগুলো আসছে, আমরা ওই রোপে করেই নিচে যাব। এই দড়িটার মধ্যে দিয়ে ওটা যাবে। তো ভেবেই প্রচণ্ড ভয় লাগছিল, একটু ভয় লাগছিল আর কি। কারণ একটা দড়ির সাহায্যে ওটা নিচে যাচ্ছে, কিছু হয়ে যাবে কি না, যদি ছিঁড়ে যায়, অনেক কিছু মনে হচ্ছিল। যাই হোক গে, তবে একটা সুন্দর এক্সপিরিয়েন্স হলো। কিন্তু আমরা এদিকে রোপেই বসে গেছি, এবার রোপেটা চালু করা হবে। বেশ এক্সাইটেড লাগছিল, বেশ ভালো লাগছিল। যখন রোপেটা চালু করেছে তখন কিন্তু অনেকটা ভয় করছিল। আর সবথেকে বেশি ভয় করছিল যখন নিচের দিকে নামা হচ্ছিল। একটা টাইম পর্যন্ত একটু সমানে সমানে যাচ্ছিল, তারপর হঠাৎ করে অনেকটা নিচের দিকে নেমে যাচ্ছিল। ভীষণ ভয় লাগছিল আর ভীষণ এক্সাইটেড ছিলাম। ওপর থেকে যখন দেখছিলাম নিচেটায় খুব সুন্দর লাগছিল, কুয়াশার মধ্যে থেকেও বেশ ভালো লাগছিল। কিন্তু চলুন নিচে যাওয়া যাক। আমরা স্টেপে করেও যেতে পারতাম নিচে, সিঁড়ি আছে। আমরা ভাবলাম রোপে করে নিচে যাই, এটাও একটা এক্সপিরিয়েন্স হয়ে যাবে। আর আসার সময় ওপরে যখন আসবো তখন না হয় সিঁড়িতে করে আসাই তো যাবে, বলুন। সেই জন্য এটাই চড়া আর কি। বেশ ভালো লাগলো। চলুন, আমাদের এদিকে নেমে গেছি আমরা। এবার আমরা যাব ঘাটের উদ্দেশ্যে, পাতালগঙ্গার উদ্দেশ্যে। আরও এখান থেকে একটু হেঁটে যেতে হবে আর কি, আর একটু আগিয়ে আছে, তো সেখানেই যাচ্ছি। চলুন, এখানে সবাই বেশ মজা করে আনন্দ ফুর্তি করে এসে পৌঁছালাম ঘাটে। এখানে আবার বোটের মতো আছে, জানেন। সেই বোটেতেই একবার চড়বো। আসছি যখন একবার বোটে করে ঘোরাই যাক। এমনিতে তো জল দেখলেই ভয় লাগে, তাও একবার সাহস করে বোটে চড়লাম। বোন তো প্রচণ্ড ভয় করছিল, ও তো বোটে উঠতেই পারছিল না। যাই হোক গে, তবে এটার এক্সপিরিয়েন্সটাও খুব সুন্দর ছিল। জলের মধ্যে কত সুন্দর মাছগুলো ঘুরছে দেখেছেন? জানেন এখানের মানুষেরা মাছ খায় কি না আমি জানি না, তবে মাছগুলো দেখে আমার এত সুন্দর লাগছিল। শুধু দেখতে পেয়েছেন, শুধু মাথাগুলো কেমন উঁকি মেরে মেরে দেখছে আর কি। যাই হোক গে, অপূর্ব সুন্দর লাগলো। বোটে ওঠার পরে আমরা একটু অনেকটা দূরে গিয়েছিলাম, অনেকটা দূরে ওরা নিয়ে গিয়েছিল। এত সুন্দর, কি বলবো আপনাদেরকে। আমরা তো ভীষণ আনন্দ করেছি, ভীষণ ভালো লেগেছে। চলুন আপনারাও দেখুন, আশা করব আপনাদেরও ভালো লাগবে।
बोटिंग के बाय बाय চলুন সবাই রেডি চেক আউট করার জন্য, এরপরে ঘুরতে বেরোবো। গাড়ি চলে আসছে। তোমরা নিচে আসো, অটো। আমি তখন যে হ্যাঁ 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 চলো চলুন তাহলে, আমরা তো পাতাল গঙ্গা থেকে ঘুরে এসে স্নান করে ফ্রেশ হয়ে বেরিয়েছি। সকালে একটা অটো বুক করা হয়েছে জানেন। এখানে যতগুলো ঘোরার প্লেস আছে উনি আমাদেরকে ঘোরাবেন। মানুষটা খুব ভালো ছিল জানেন, কথাবার্তা ঘোরানো সব কিছু এক্সপ্লেন করে বলছিলেন যে এটা কিসের জন্য বা এই জায়গাটা কিসের জন্য ফেমাস, সব কিছু বলছিলেন। বেশ ভালো লাগলো জানেন। তো ये जो है হ্যাঁ বাংলায় বলো। তো এটা হচ্ছে সাক্ষী গণেশ মন্দির, এই মন্দিরটার নাম। এটার কাহিনী হচ্ছে যখন ভগবান শিব বা ওখানেতে যে মাতার মন্দির আছে ওখানেতে দর্শন করার পরেতে ভগবান কাউকে জিজ্ঞাসা করলো যে না হয়তো আমার দর্শন করেনি, তো সেইটা হচ্ছে এখানে গণেশ ভগবান সাক্ষ্য দেয় যে না ওরা তোমার দর্শন করেছে, তার সাথে আমার দর্শন করে গেছে, সেই জন্য এটা হচ্ছে সাক্ষী মন্দির বলে বিখ্যাত। চলুন মন্দিরের ভেতরে যাওয়া যাক। তো এটা হচ্ছে শ্রী আর্থকেশ্বর মন্দির। তো এখানে থেকে গিয়েছিল ভগবান একজন এসেছিল ভগবানের দর্শন করার জন্য, তো সবাইকে দর্শন দিয়েছিল, সে দর্শন পায়নি। সেই জন্য এখানে রেগে গিয়ে ভগবানের কাছে বলেছিল যে ভগবান তুমি সবাইকে দর্শন দিচ্ছ, ওখানে আমাকে দর্শন দাও না। সেই জন্য সে এখানেতে ভগবান খুব প্রকট হয়ে তাকে দর্শন দিয়েছিল, সেই জন্য এটা আর্থকেশ্বর মন্দির। জানেন আমরা এখন যেখানে যাচ্ছি সেখানে একটা ঝর্ণা আছে। তবে এই ঝর্ণার জলটা কিন্তু একদম পাহাড়ের ওপর থেকে আসছে না, আসছে একদম পাহাড়ের মাঝখান থেকে। কোথা থেকে জলটা আসছে কেউ জানে না। তবে এই জলটা সবাই কিন্তু খাচ্ছে, মিষ্টি জল, খাওয়ার মতো জল, সবাই এই জলটা খাচ্ছে। বেশ ভালো লাগলো ওই জায়গাটা। ওখান থেকে সোজা আমরা পৌঁছে গেলাম এখানে। এখানে অ্যাকচুয়ালি একটা ওই চূড়ার ওপরে নন্দীজি আছে। ওখান থেকে নন্দীজির শিং আছে দুটো, ওই শিংয়ে দুটো আঙুল দিয়ে নাকি শিরশালামের যে মন্দিরটা আছে সেই মন্দিরের দিকে তাকালে যদি মহাদেবের দর্শন পাওয়া যায় তাহলে নাকি আর পুনর্জন্ম হয় না। তবে আমরা কিন্তু সবার প্রথম 10 টাকা দিয়ে এখানে এই যে ক্যামেরা আছে এইখান দিয়ে দেখেছিলাম। তবে এখান দিয়ে তখন দেখছিলাম একদম কিন্তু শিরশালামের চূড়াগুলো সব দেখতে পাওয়া যাচ্ছিল। বেশ ভালো লাগলো। আর এখানে নন্দী মহারাজের শিঙে আঙুল দিয়ে আমরা তো তিনজনেই মহাদেবের দর্শন পেলাম না। হয়তো আমরা প্রচণ্ড পাপ করেছি, সেই জন্য আমাদেরকে দর্শন দেয়নি বা আমরা দর্শন পাইনি। যাই হোক গে, আমরা এখান থেকে নন্দীজির দর্শন করে নন্দীজিকে একটু আদর করে ওখান থেকে বেরিয়ে এলাম। ওখান থেকে আসার পরে অটোওয়ালা বলল যে আর এখানে কিছু ঘোরার মতো কিছু প্লেস নেই, সব কটা আপনাদেরকে ঘুরিয়ে দেখিয়ে দিয়েছি। যার কারণে আমাদেরকে বাস স্ট্যান্ডে নামিয়ে দেওয়ার জন্য উনি যাচ্ছিলেন। তবে এর আগের দিনকেও আমরা শিরশালামের প্রসাদ খেয়েছিলাম। আজকেও আমরা বাসে ওঠার জন্য এখনও অনেকটা সময় বাকি আছে, যার কারণে আমরা আজকেও ঠিক করলাম শিরশালামের এখানেই প্রসাদ নেব। যার কারণে অটো দাদা এখানেই নামিয়ে দিয়ে গেলেন।
অটো দাদাটা খুব ভালো ছিল জানেন, কথাবার্তা ব্যবহার খুব সুন্দর। আর শিরসালামের প্রসাদ অপূর্ব, সত্যি বলছি, আপনারা যদি কেউ এখানে আসেন শিরসালাম ঘোরার জন্য, একদম বাইরে খাওয়া দাওয়া করবেন না। হয়তো অনেকক্ষণ দাঁড়িয়ে থাকতে হতে পারে, কিন্তু এর যে স্বাদ আমি কি বলবো, আর কোনো দিন হয়তো ভুলতে পারবেন না, এত অপূর্ব স্বাদ। দুটো সবজি দেয়, প্রথম থেকেই দেয়া থাকে সবজি দুটো, এই যে দেখতেই পাচ্ছেন আমাদের থালায়। তারপরে এই যে এটা দিল, আজকে সুজির একটু হালুয়া দিয়েছে, কালকে পায়েস দিয়েছিল, তারপরে এরকম ভাত দিয়ে যাবে আর দেবে সাম্বার। তুমি যতক্ষণ মানে যত ইচ্ছা ভাত খেতে পারো, কোনো মানে যে একবারই দিয়ে যাবে আর দিয়ে যাবে না এরকম না। তুমি যতবার ইচ্ছা ভাত নিতে পারো, যতবার ইচ্ছা সাম্বার নিতে পারো, দই নিতে পারো। কিন্তু ওই যে দুটো সবজি দিয়েছে প্রথম থেকে যেটা দেয়া আছে, ওই দুটো সবজি প্রথমেই দেবে আর কিন্তু দেবে না। সাম্বার দই ভাত তুমি যতবার নিতে চাইবে ততবারই দেবে। অসম্ভব সুন্দর খেতে, বলে না ভগবানের প্রসাদ অমৃতর মতো, সত্যিই অমৃত, বিশ্বাস করুন। যাই হোক গে, আমাদের খাওয়া দাওয়া কমপ্লিট, আমরা এবার বাস স্ট্যান্ডের উদ্দেশ্যে রওনা দিলাম। এখনও আমাদের হাতে অনেকটা সময় আছে জানেন। এখান থেকে কাঁচা আম কিনে নিলাম বাসে যেতে যেতে খাবো বলে। এই যে শিরসালামের চূড়াটা দেখতে পাচ্ছেন, এখানে এই মন্দিরটা ভেতর থেকে তো আপনাদের দেখাতে পারলাম না, কারণ ক্যামেরা অ্যালাউ ছিল না, তাই দেখাতে পারিনি। অবশ্যই একবার ঘুরে যাবেন, অসম্ভব সন্তুষ্টি পাবেন। আমরাও ভীষণ সন্তুষ্টি পেয়েছি, মানে অসম্ভব সুন্দর। হর হর মহাদেব। চলুন এবার শিরসালামকে বাই বাই বলে আমাদের বাড়ির দিকে রওনা দিতে হবে। কিছু করার নেই, দুটো দিনের জন্যই আসা হয়েছিল। আমরা এবার বাড়ির দিকে রওনা দিচ্ছি। এদিকে সবাইকে বলা হচ্ছে চলো টাটা বলে দাও, শিরসালামকে টাটা বলে দাও, আমাদের বন্ধুদের টাটা বলে দাও। চলুন তাহলে সবাইকে টাটা জানিয়ে আজকের মতো ভিডিওটা এখানেই শেষ করছি। আপনাদের আমাদের ভিডিও কেমন লাগলো সেটা কিন্তু অবশ্যই জানাবেন, আর ভালো লাগলে অবশ্যই আমাদের পাশে থাকবেন।